السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে মাহে রমাদানের এই অনুষ্ঠান যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আত্মসংযম আত্মশুদ্ধির মাস মাহে রমাদান, সিয়াম সাধনার মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ও হে যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য এই রোজা ফরজ করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া, খোদাভীতি, আল্লাহভীতি, তাকওয়াবান হতে পারো, মুত্তাকুন হতে পারো, সেই কারণে আমি সিয়ামকে ফরজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ঈমানান ওয়া ইহতিসাবান, দুইটা শর্ত এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ইহতিসাব লাগবে, আত্মশুদ্ধি লাগবে। এই দুইটা জিনিস রেখেই যে ব্যক্তি সিয়াম পালন করতে পারবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সমস্ত গুনাহগাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার মুখমণ্ডলকে 70 বছরের দূরত্বে স্থাপন করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক কথায় এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি একটা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, এই যে 30 দিনে আমরা রোজা রাখছি, আমরা কেউ বলতে পারবো না কোন দিনের রোজাটা আল্লাহর কাছে কবুল হচ্ছে, কিন্তু এই 30 দিনের মধ্যে যদি কারো একটা রোজা যদি কবুল হয়ে যায়, আল্লাহর জন্য যদি কারো একটা রোজা যদি কোরবানি হয়ে যায়, কারো একটি রোজা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার মুখমণ্ডলকে 70 বছরের দূরত্বে স্থাপন করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস থেকে পাওয়া যায়, আনা আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল, ইবাদতের দিক থেকে সবচাইতে বেশি গ্রহণযোগ্যনীয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, আলাইকা বিস-সাওম, আলাইকা বিস-সাওম, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালন করো, কেননা এই সিয়ামের মতো আমল আর নাই। সুবহানাল্লাহ। ওই বর্ণনাকারী সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বারই প্রশ্ন করলাম, 3 বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালন করো। এই কোরআনুল কারীমের নাজিলের মাস আমাদের কাছে এসেছে, আমাদের উচিত এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে রমাদানুল কারীমে তেলাওয়াত করা, তাহলে রমজানের গুরুত্ব আরও বেশি বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন এই কোরআনুল কারীম নাজিলের মাসে, রহমত বরকত নাজাতের মাসে, আত্মসংযম আত্মশুদ্ধির মাসে সিয়াম পালন করি, বেশি বেশি করে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।